নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে আমার খুব ইচ্ছে করছে মানে মাছের ঝোল রান্না করেছিলাম দুপুরবেলা কাঁচকলা দিয়ে। তো রাত্রিবেলা আমার আর খেতে ইচ্ছে করছে না। আমি ভাবলাম একটু অন্য কিছু বানানো যাক, তাই এখন হুট করে মনে হলো তাহলে একটু ভাত ভাজা করে খাই। হ্যাঁ, ভাত ভাজা। ভাত ভাজা জানি না সবাই আপনারা খেয়েছেন কি না। আমরা খুব পছন্দ করি, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। এই আপনাকে দেখাই। এখানে আমি কড়াইতে তেল দিয়ে এখানে কিছুটা ডিমের ভুজিয়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা আমি ডিমের ভুজিয়া করে নিয়ে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে বেশি করে সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নে বেশি করে সাদা জিরে দিয়ে এই আলুগুলোকে আমি ভাজছি শুধু নুন দিয়ে। এই ভাজাতে আমি হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি এটা সাদাই পছন্দ করি, বেশ গোলমরিচে গুঁড়ো দিয়ে। তো এখানে আমি এই সাদা জিরে বেশি করে দিয়ে হালকা ভেজে নিয়ে এই আলুগুলো সফট হওয়া অবধি অপেক্ষা করছি। আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখে দিয়েছি, এটা আমি পরে দেব। আর এখানে আমি গরম ভাত করেছি এক্ষুনি। তো এই ভাত থেকে আমি এর মধ্যে ভাত দিয়ে এই ভাজাটা করব। আর এই ভাজাটা খুবই খেতে ভালো। এতে শুধু এটা পড়বে আর গোলমরিচের গুঁড়ো আর লবণ পড়বে, আর কিচ্ছু পড়বে না। ব্যাস, আপনার ভাত ভাজা একবার অবশ্যই ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন, কারণ যারা খেয়েছে তারাই জানে যে এটা কত টেস্টি হয়। আপনি যদি চান আপনি আলুটাও স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ লঙ্কা ভাজা এভাবে জিরে ফোড়ন দিয়ে ভাজবেন, বা জিরেও আপনি স্কিপ করতে পারেন। এটা পেঁয়াজ লঙ্কা ভেজে এরকম ডিমটা দেওয়া আপনি ভাত দিয়ে ভেজে নেবেন, খুব ভালো লাগবে খেতে। আমার তো খুবই ভালো লাগে, আমি তো আলুটা একটু দিচ্ছি, ইচ্ছে হলো তাই। আর ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।